আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে মাছি দেখেন যে 5 মিনিটেই মরে কি অবস্থা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরেকটি ভিডিও। তা আজকে কথা বলবো গরুর মশা মাছি, তারপর উকুন আঠালি বিভিন্ন রকম যে পরজীবীগুলো আছে এগুলা দূরীকরণের সমাধান নিয়ে। এখানে ভিডিও দেখতে পাচ্ছেন নিকোটক্স পাউডার, এটার ব্যবহার সম্পর্কে আপনাদের জানাবো। অর্থাৎ মোট কথা আজকে ভিডিওটা হচ্ছে মূলত যেটা খামার থেকে মশা মাছি তাড়ানোর সবচেয়ে সহজ যে উপায়, এই উপায়টা আপনাদেরকে আজকে জানাবো। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন। এতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে আমি নিকোটক্স পাউডার 1 লিটার পানিতে আমি হচ্ছে যে 1 গ্রাম পরিমাণ পাউডার, অর্থাৎ 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার ভালোভাবে গুলিয়ে নিব। তো একটু আমি মূলত একটু বেশি দিব, 1 গ্রামের চেয়ে একটু সামনে, অর্থাৎ 1.5 গ্রাম বলতে পারেন আপনারা, 2 গ্রামের কম। তো দিয়ে ভালোভাবে ঝেঁকে গুলে নিব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি নিকোটক্স পাউডারটা ওই 1 লিটারের একটা 7 আপের বোতলে আমি ভালোভাবে ওখানে পানি নিয়ে নিছি, ওই পানিতে মিশাচ্ছি। তো পাউডারটা ফুটতে যাচ্ছে না, একটু কেটে নিতে সমস্যা হয়েছে প্যাকেটটা। আর মূলত গ্রীষ্মকাল, পাউডারটা একটু জমে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন যে এই পাউডারটা এইভাবে ভালোভাবে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নেওয়ার পর কিভাবে গরুর গায়ে স্প্রে করতে হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে আপনারা 100% উপকৃত হবেন। আর খামারে যত রকম মশা মাছি আছে মাত্র 5 মিনিটেই সব মরে যাবে। অর্থাৎ গরুর গায়ে যেটাই বসবে সেটাই মরে পড়ে থাকবে। আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন যে কতটুকু রেজাল্ট হচ্ছে। মূলত হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি নিকোটক্স যে পাউডারটা, এর আগে আমি ব্যবহার করতাম হচ্ছে অ্যাক্টোনিল ভেট পাউডার। তো অ্যাক্টোনিল ভেট পাউডারটা এই মুহূর্তে হাতের কাছে না থাকার কারণে আমি কেমিস্ট ল্যাবরেটরিজের যে নিকোটক্স ভেট, এটা ব্যবহার করতেছি। এবং এটাতে কি রেজাল্ট, আজকে আমি প্রথম ব্যবহার করছি। কি রেজাল্টটা হচ্ছে যে আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি যে অবশ্যই সকল মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপর আপনারা ব্যবহার করবেন। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এর আগে আমি নিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম ভালোভাবে, একটু সামান্য মনে হলো যে পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই আরেকটু দিয়ে নিলাম। আর এই যে এখানে বিষয়টা হচ্ছে যে এইটা আমি কেন ব্যবহার করবো, বাজারে তো আরো অনেক কিছু পাওয়া যায়। তো মূলত এখানে খামারে আমরা খরচটা কমিয়ে আনতে পারবো। যে এই পাউডারটা যদি আমরা ব্যবহার করি, প্রায় আপনারা যদি 10 গ্রাম পাউডার 7 লিটার পানিতে গুলানো যাবে, প্রায় 7 লিটার পানিতে আমি গুলাতে পারবো। তো 7 লিটার পানিতে যদি আমি 10 গ্রাম পাউডার গুলি, 7 লিটার পানি আমি কতদিন স্প্রে করতে পারবো তাহলে চিন্তা করেন। আর বাজারে কিনতে পাওয়া যায়, আমি যে এই বোতলটা, যে স্প্রেটা ব্যবহার করতেছি, এই স্প্রেটা এবং যে স্প্রে যে বোতলটা আমি আপনাদের দেখাচ্ছি, যে বোতলটাতে আমি ঢেলে নিচ্ছি, যে বোতলটা, এই বোতলটা মূলত আপনারা অনেকেই জেনে থাকবেন যে বাজারে পাওয়া যায় ফিনিশ নামে। তো এটা ব্যবহার করলে দেখা যায় যে ওখানে 450 ml এর একটা বোতল, 450 মিলি আপনারা কয়দিন স্প্রে করতে পারবেন। এবং দেখা যায় যে 130 থেকে 40 টাকা যে যেমন নিতে পারে নেয় বাজারে। আর সেখানে অ্যাক্টোনিল ভেট পাউডার বা
নিকোটক্স পাউডার মাত্র আপনারা 35 থেকে 40 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং একটা স্প্রে যে হুকটাইম স্প্রেটা আপনারা 20 থেকে 25 টাকায় পেয়ে যাবেন। বাস আপনারা এবং এই 10 গ্রাম পাউডার আপনারা 7 লিটার পানিতে ব্যবহার করে অনেকদিন ব্যবহার করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুর পায়ে আমি স্প্রে করছি, আর পায়ে দেখেন যে কত পরিমাণ আছে মাছি, অনেক মাছি। তো এই দেখবেন যে 2 থেকে 3 মিনিটের মধ্যে কোনো মাছি খুঁজে পাওয়া যাবে না, সব মরে পড়ে আছে। অর্থাৎ গরুর পায়ে যত মাছি বসবে সব মাছি মরে যাবে। তো আপনারা খুব সাবধানতার সহিত গরুর মূলত আপনারা জানেন যে গরুর পায়ে হচ্ছে মূলত মাছি বসে থাকে সবচেয়ে বেশি। পা গুলাতে চারটাতে ভালোভাবে স্প্রে করে দিবেন। আমি সেটার মধ্যে যে সারটা ছিল সেখানে দিলাম, এবং বাইরে কিছু গরু আছে আমার, তো এই গরুগুলোকেও একটু স্প্রে করে দিচ্ছি। মূলত হাতের পাশে স্ট্যান্ডটা, মোবাইল রাখার স্ট্যান্ডটা না থাকার কারণে এক হাতে ক্যামেরা ধরে আর অন্য হাতে স্প্রে করতেছি। তো ভাবলাম যে এটা মূলত আর কোথায়, শুধু মাছি তাড়ানোর ক্ষেত্রে কি ব্যবহার করা যাবে? এটা আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা, যেমন ধরুন উকুন, আঠালি বা কোথাও ক্ষতের সৃষ্টি হয়েছে সেখানে পোকা ধরে গেছে, এই সকল জায়গায় এটা প্রতিদিন 2 বের করে ব্যবহার করলে ওখানে আর দেখা যাবে যে ক্ষত খুব দ্রুত শুকিয়ে যাবে। এবং যে ক্ষতর মধ্যে যদি কোনো পোকা ধরে পোকা মরে যাবে, এবং আরও অনেক কাজে ব্যবহার হয়। তো আপনারাই দেখতে পাচ্ছেন যে আমার দেওয়ার এখনো 5 মিনিটে হয়নি, নিচে কত মাছি পড়ে আছে এবং কিছু মাছি লাফালাফি করছে। আমি আপনাদেরকে কয়েকটা হাতে নিয়ে দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে মাছিগুলা কিভাবে মরে পড়ে আছে। তো আপনারা এভাবে এটা ব্যবহার করতে পারেন। আমি আবার বলে রাখি, আপনারা সকল মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। আমরা শুধুমাত্র খামারে ব্যবহার করে যেটাতে খুব ভালো রেজাল্ট পাই সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, এর বাইরে কিছুই নয়। এজন্য কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে উদ্যোক্তা বিডি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।